এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি কি করে জন্মাষ্টমীর উৎসব পালন করেছিলাম। রাত 12টা অবধি আমি আমার মতো করে আমার মন থেকে পুজো করেছিলাম। তারপরের দিন আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে। আজ হয়েছে নন্দ উৎসব এবং মা মনসার পুজো একই দিনে। আজও গপুকে স্নান টান করিয়ে সেই লাল জামাটা পরিয়েছিলাম। গতকাল হলুদ পড়েছিল, আজকে লাল, কিন্তু ফুলে এমন ভাবেই ঢাকা তোমরা বুঝতেই পারছো না। হ্যাঁ, শুধু মুকুটটাই দেখা গিয়েছে। বাইরে খুব সুন্দর রোদ, আকাশ পরিষ্কার। আজ নন্দ উৎসব বলে কথা। আমি আমার মতো করে আবারও সেই পুজো দিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আজকে 2 বছর ধরেই গপু আমাদের বাড়িতে। আমি জন্মদিন পালন করি, কিন্তু এবার আমার খুব ইচ্ছে হলো গপুকে একটা ভোগ আমি নিবেদন করব, যেটা আমি অনেক সাহস করে বানাচ্ছিলাম। কেন ঠাকুরের ভোগ আমি মনে হয় না, মানে অন্য ভোগ কোনোদিনও আমি বানিয়েছি, মা বানিয়েছে, আমি কোনোদিনও বানাইনি। ফার্স্ট টাইম আমি ঠাকুরের ভোগ তৈরি করছিলাম। কেন কি এখানে আমার চিন্তাটা ছিল নুন, মিষ্টি, ঝাল এগুলো কেমন হবে। তো মা আমাকে বলছিল গোপাল যেমন চাইবে তেমনই হবে, ওই ভেবেই আর কি করছিলাম। অনেকটা ভেজ ফ্রাইড রাইসের মতো, আবার পোলাওয়ের মতো লেগেছিল, আবার বিরিয়ানির মতো লেগেছিল। যেটাই হোক বানিয়েছিলাম। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আর শেয়ার করতে পারিনি। ভোগটা খুব তাড়াতাড়ি লাগাবো, নিবেদন করব, তাই এই যে ভোগ আমার তৈরি হয়ে গেছে। এখনো প্রসাদ রূপে পাইনি। এদিকে লুচি আর পায়েসও করছিলাম। এই যে ভোগটা আমি বেড়ে আমার গপু সোনাকে নিবেদন করব, তারপরেই সেটা প্রসাদে রূপান্তরিত হবে। তোমরা দেখছো কেমন হয়েছে জিনিসটা। তো যাই হোক, আমার মন থেকে বানিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, কার কাছে কি জানি না, প্রসাদ তো আমি দিয়েছি কয়েকজনকে, কিন্তু আমাদের কাছে খুব অমৃত তুল্য প্রসাদ হয়েছিল। লুচি, পায়েস আর গতকাল যেগুলো তালের বড়া বানিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে ভোগ দিয়েছিলাম। আর শশা তো গপুকে দিতেই হবে, গপুর খুব প্রিয় শশা। তো ভোগটা নিবেদন করে আমি আবারও একটু করে হরে কৃষ্ণর নাম কীর্তন করছিলাম। মেয়ে ছিল আমার সাথে। হ্যালো এভরিওয়ান, ফিরে এসেছি গপুর পুজো দিয়ে। সমস্ত কিছু দেখো, তোমাদেরকে একবার দেখায়। গপু বসে আছে, পুরো ধোয়া ধোয়া ঘরটা। এখন আমি যাচ্ছি মা মনসার মন্দিরে। আমাদের পাড়ায় পুজো হয় প্রতি বছরেই, একই দিনে আজকে দুটো পুজো। মা মনসার মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দিব আর অঞ্জলি নিয়ে ঘরে আসবো। আর আজকে দুপুরে রান্না বান্না নেই, আজকে মন্দিরেই, মা মনসা মন্দিরেই খিচুড়ি প্রসাদ। তো আর দেরি না করে চলো যাওয়া যাক। আর ছেলে মেয়ে আগেই চলে গেছে, মা আর আমি এখন যাচ্ছি। চলো। দেখে দেখে
পাহাড়ে ছিল, দেখেছো আমি নিচে নামলাম, একটা পাথরের চিপায় কিন্তু এই মন্দিরটা। তো এখন আমি আমাদের ঘরে যাচ্ছি, আমাদের পাড়াতেই। এই যে একটা বাড়ি, এই বাড়িটার পেছনে ওই চিপাটা দিয়ে মন্দিরটা। এখানে ভিডিও করা যাচ্ছিল না, কেন ভিডিও করতে গেলে সবার ডিস্টার্ব হয়, কেন কি আমার ক্যামেরার জন্য লোকে হাঁটাচলা করতে পারছে না, তাই আর ছোট্ট করে ক্লিপটাই নিয়েছে। এখন আমি বাড়িতে যাচ্ছি। দেখো রাস্তাটা দেখো, এ দেখছো সিঁড়ি, পাহাড়, এখানে সব পাহাড়। এই সিঁড়িটা দিয়ে উঠেছিল। আর ওই যে আমাদের বাড়ি, এই তো দাঁড়িয়ে আছে যে ছেলেগুলো এখানেই। এই তো ঘরে এসে পড়লাম। এই যে ঋষি সব নিয়ে এসেছে। কি গরম ছিল, গরম কেন? তুই দাদন আবার আনবে কেন? তুই নিয়ে আসতি, গরম তো। দেখো দেখো, আর এখানে ভোগ দিয়েছিলাম মিষ্টিগুলো। কি গরম পড়েছে আমাদের এদিকে। আর গান শুনতে পাচ্ছ? আমাদের বাড়িতে কর্পূরের গন্ধে পুরো বাড়ি গন্ধ হয়ে গেছে। মা মনসা মন্দিরটা পেছন দিকেই। লোকজন এখনো আসছে, প্রসাদ নিচ্ছে। এখন বাজে রাত 9:15। বসে যারা খায় নাই, যারা এখানে বসে খায়নি মন্দিরে, তারা ঘরে নিয়ে যাচ্ছে। আমরা যেমন ঘরে নিয়ে আসছি। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। গতকাল থেকে তোমরা ভিডিওটা দেখছো, খুবই ভালো কাটলো। যারা যারা এতক্ষণ অবধি দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো। চলো বিদায় নিলাম, বাই বাই।